কি খবর বন্ধুগণ, প্রত্যেককে গুড মর্নিং। আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি, আমি জানি অনেকে দেখবে, অনেকে ভালোভাবে দেখবে, অনেকে খারাপ ভাবে দেখবে, অনেকে আমায় ভালো বলতে পারো, অনেকে আমায় খারাপ বলতে পারো। বাট যেটা আমরা করব বা যেটা আমরা শিখবো, তার আগে আমার লজিকগুলো একটুখানি তোমরা দেখে নেবে যে কেন আমি এই লজিকটা বললাম, কেন আমি বললাম যে এইটা করো বা কেন আমি বললাম যে এইটা করো না। এই জিনিসটা তোমরা একটু দেখে নিও, তাহলে আশা করি কিছুটা হলেও তোমরা মানতে পারবে যে হ্যাঁ, লোকটা সবকটা ভুল কথা বলেনি। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের টপিক, সেলফ স্টাডি করার অ্যাকচুয়াল উপায় বা হার্ড স্টাডি স্মার্ট স্টাডির যে পার্থক্য, এই টাইপের জিনিসগুলো। দেখো, ফার্স্ট অফ অল একটা কথা আমি তোমাদের বলে দিই, কোনো কেউ আরেকজনকে প্রপার ওয়ে বলে দিতে পারে না। ঠিক আছে, আমার জায়গায় দাঁড়িয়েও আমিও তোমাকে সম্পূর্ণভাবে বলে দিতে পারবো না যে এইটা করো, এইটা করো, এইটা করো, এটা করলে চাকরি হয়ে যাবে, এরকম ব্যাপার নয়। আমি তোমাদের মতো স্টুডেন্টের সাথেই কথা বলে ওভারঅল রেসপেক্টে একটা আইডিয়া করেছি এবং সেটার রেসপেক্টে তোমাদের বলছি যে কোন কোনগুলো ভাবে কিভাবে কি প্রিপারেশন নিলে তোমার একটু সুবিধা হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। দেখো, এই যে কথাটা আছে সেলফ স্টাডি, ফার্স্টে আমি এর ভুল ধারণাগুলো বলি। ভুল ধারণা, দেখো তোমরা অনেকে এরকম আছো যারা প্রপারলি প্ল্যান্ড ওয়ে সেইভাবে তোমরা করো না। জেনারেলি যারা চাকরির প্রিপারেশন নাও তাদের মধ্যে দুভাগে ভাগ হয়। আমি এখানে পরীক্ষা আলাদা আলাদা ভাগ করছি না, সবাই জানি আমরা এসএসসি, রেল, ব্যাংক, হেনা তেনা আছে। জেনারেলি দু টাইপের ভাগ হয় স্টুডেন্টদের মধ্যে। এক হচ্ছে যারা অলরেডি চাকরিজীবী, যারা অলরেডি চাকরি করছে, আর এক হচ্ছে যারা স্টুডেন্ট। আমি এই স্টুডেন্ট বলতে দু টাইপের স্টুডেন্টকে ইনক্লুড করছি। একটা টাইপের স্টুডেন্ট হচ্ছে তোমরা যারা অলরেডি কোনো কলেজ বা কোনো স্কুলে পড়ছো এরকম টাইপের, অথবা যারা জাস্ট সদ্য সদ্য গরম গরম কলেজ বা স্কুল পাশ করে তোমরা কম্পিটিটিভের পড়া পড়ছো, তারা। ঠিক আছে, দু টাইপের আমাদের তোমাদের স্টুডেন্ট আছে এবং এই হচ্ছে টোটাল ভাগ। এবার আমি এখানে সমস্ত টাইপের ছেলে মেয়েদের জন্যই কথাটা বলছি। ক্লিয়ার? দেখো, জেনারেলি তোমাদের বিশেষ করে এটা হয় স্টুডেন্টদের, যারা চাকরি করছো তারা অনেক অনেক ম্যাচিওর হও, অনেক কিছু তোমাদের প্রভাবিত করতে পারে না। বাট যখন আমরা স্টুডেন্ট থাকি, বিশেষ করে এই জায়গাটায় যখন আমরা থাকি, তখন আমরা অনেকের দ্বারা প্রভাবিত হই। আর একটা হয় যারা যখন আমরা শুধুমাত্র পড়াশুনো করছি, যারা আমরা শুধুমাত্র পড়াশুনো করছি, তখন অনেক আমাদের ডিমোটিভেটিং ব্যাপার আসে, অনেক আমাদের ফ্রাস্ট্রেটিং ব্যাপার স্যাপার আসে। তো এই টাইপের জিনিসগুলো যখন আমাদের জীবনে ঘটে, তখন আমরা আবার এই জিনিসগুলোর দ্বারা প্রভাবিত হই। কি সেটা? সেটা হচ্ছে মোটিভেশনাল স্পিকার বা অন্যের কোনো জিনিস কপি করা। আমি এই দুটো জিনিস এখানে লিখছি, এক হচ্ছে মোটিভেশন, আর এক হচ্ছে কপি। একটা জিনিস দেখো ভাই, মোটিভেশন আমাদের সবার দরকার, ট্রু, প্রত্যেকের আমাদের মোটিভেশন দরকার। বাট মোটিভেশন কারা দিতে পারবে? মোটিভেশন কখনোই কয়েকজন সাজানো গোছানো লোক একদম প্রপার স্ক্রিপ্টেড ওয়েতে তোমাদের বলছে, এইটা কোনো মোটিভেশন নয়। সুন্দর করে পেছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে ইউটিউব রিলসে এসে বলছে যে হ্যাঁ তুমিও পারবে, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পড়ে যেতে হয়, তারপর আবার রেলিং ধরে উঠে দাঁড়াতে, এই সব পুরো ভুল কথা। এইগুলো মোটিভেশন নয় ভাই। কোনো মোটিভেশন তোমাকে কোনো রকম কিচ্ছু সাহায্য করতে পারবে না যতক্ষণ না তোমার নিজের সেই উপলব্ধিটা হচ্ছে। তুমি যতক্ষণ না উপলব্ধি করতে পারছো যে ভাই আমি চাকরি না পেলে আমার জীবন শেষ, আমার বাবা মার জীবন শেষ, আমার ভবিষ্যৎ জীবন শেষ, ততক্ষণ তোমার লাইফে কিছু করার মোটিভেশন আসবে না। মোটিভেশন মিন্স অ্যান্টি ভিশন। তুমি যখন প্রপার ভিশনটাকে অ্যান্টি ভাবে দেখবে যে হ্যাঁ ভাই আমি এইটা করলে এটা পাবো না, এটা করলে এটা পাবো না, এটা হলে এটা হবে না, তখন আমাদের সেইগুলো অ্যাজ আ মোটিভেট করে যে না ভাই আমাকে এটা করতে হবে। ক্লিয়ার?
তো ফার্স্ট অফ অল এই জিনিসগুলো দেখা বন্ধ করো, কারণ এই জিনিসগুলো দেখে তোমরা একটা অমানসিক রুটিন বানাবে। এই তো এখানে রিলসে দেখাচ্ছে ভোর 5টায় উঠছে, মেডিটেশন করছে, ব্যায়াম করছে, বাদাম খাচ্ছে, পড়াশোনা করছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। হার্ডলি 2 দিন ফলো হবে ভাই, তার বেশি হবে না। তো ফার্স্ট অফ অল তো এইগুলো দেখবে না, এগুলোও কিন্তু সেলফ স্টাডির মধ্যেই আমি বলছি। নাম্বার 2 হচ্ছে কপি। অনেকে কপি করতে চাও, অনেকে এই যে জোশ টক্স দেখো, অনেকে বিভিন্ন জিনিসপত্র দেখো, যেটা দেখে কপি করতে যাও। আচ্ছা এ এরম ভাবে করে চাকরি পেয়েছে, আমিও তাহলে এরম ভাবে করে চাকরি পাবো। এ 4 ঘন্টা পরে চাকরি পেয়েছে, আমিও 4 ঘন্টা পরে চাকরি পাবো। এইটা হয় না ভাই। আমাদের লাইফের প্রত্যেকের কোশ্চেন পেপার আলাদা, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরি ওয়ানের কোশ্চেন পেপার আলাদা। আমরা কেউ কপি করে কিচ্ছু করতে পারবো না। আমাদের ধরো আমাকে আজকে যদি বলে যে ভাই তুই একটু, আরেকজনেরটা দেখলাম যে ও দিনে 4 ঘন্টা অঙ্ক করতো আর 2 ঘন্টা জিএস পড়তো, আমি এরকম করলে আমি পুরো শেষ, কারণ আমার অঙ্কটা স্ট্রং সাবজেক্ট, আমার 1 ঘন্টা অঙ্ক করলেই হয়ে যাবে। তো কাউকে কপি ফার্স্ট অফ অল করবে না। চলে গেল সেলফ স্টাডির মেন 2টো রিজন। নেক্সট, রুটিন। একটা খুব অদ্ভুত জিনিসপত্র আমাদের মধ্যে ঢুকে গেছে, সেটা হচ্ছে রুটিন। আমি রুটিন করে পড়বো, আমি রুটিন করে করব, আমি পার ডে এতক্ষণ এই করবো এই করবো। অনেকে আমাকে জিজ্ঞেস করে স্যার পার ডে কতক্ষণ পড়তে হবে? ভাই এভাবে বলা যায় না। রুটিন করে কেবল স্কুল কলেজের ক্লাস হয়, নিজের পড়াশুনো কখনো রুটিন করে হয় না। ধরো তুমি শুনেছো যে ভাই আমি 2 ঘন্টা হিস্ট্রিতে পড়বো, ধরো আমি এটা বলছি আমি 2 ঘন্টা হিস্ট্রি পড়বো, তাহলে আমি 2 ঘন্টা হিস্ট্রি পড়বো। এই 2 ঘন্টা হিস্ট্রি পড়ার পর দেখা গেল ঠিক যখন 2 ঘন্টা কমপ্লিট হচ্ছে, তোমার তখন কি হচ্ছে, 2 ঘন্টা কমপ্লিট হওয়ার পর তোমার কি হচ্ছে, তোমার তখন দেখা গেল যে ভাই আমার একটা ছোট্ট টপিক বাকি আছে। তা তুমি কি সেটা ছেড়ে দেবে? তুমি তো নিশ্চয়ই সেটা ছেড়ে দেবে না, তুমি নিশ্চয়ই সেটাকে আবার কভার করবে। এবার তখন কি 2 ঘন্টা 5 মিনিট হয়ে গেল বলে তুমি আফসোস করবে এ বাবা 5 মিনিট বেশি পড়ে ফেললাম? তো এই জিনিসটা কখনো করবে না, এরম ভাবে হয় না, ঠিক আছে? এইবার আমি আসি সেলফ স্টাডির ব্যাপারে। দেখো যারা তোমরা বিভিন্ন জায়গায় চাকরি করছো বা করছেন, তারা অনেকে গভর্নমেন্ট সার্ভেন্ট হতে পারেন, অনেকে প্রাইভেট সার্ভেন্ট হতে পারেন বা হতে পারো। তো যারা অলরেডি চাকরি করছো, আমি বলবো যদি ভালো কোনো গভর্নমেন্ট জায়গায়, ধরো সিএইচএসএল ফিএইচএসএল এ আছো, তারা সিজিএল এ ট্রাই করছো, তাদের খুব বেশি কিছু করতে হবে না, কারণ তারা যথেষ্ট এক্সপিরিয়েন্সড। বা কেউ এসবিআই ক্লার্কে আছো বা আছেন, তারা এমটি তোমার সিজিএল বা ব্যাংকের জন্য পিওর জন্য ট্রাই করছেন, তাদের আলাদা করে কিছু এটা শোনার নেই, কারণ তোমরা আমার থেকে অনেক বেশি জানো বা আপনারা আমার থেকে অনেক বেশি জানেন। আমি তাদের বলছি যারা প্রাইভেট সেক্টরে আছে, প্রাইভেট সেক্টরে হাড় ভাঙা খাটুনি, 8-9 ঘন্টা ডিউটি, তারপরে বাড়ি যাওয়া, দিনের 10 থেকে 11 ঘন্টা টাইম আমাদের ওখানে চলে যায়। কোনো হিউম্যান বিং তারপরে 3 থেকে 4 ঘন্টার বেশি সময় দিতে পারে না, কারণ আমি যদি ওটা 12 ঘন্টায় ধরি, 16 ঘন্টা চলে গেল, 8-16তে হয়ে গেল 8 ঘন্টা ঘুম নিয়ে সব শেষ। তাহলে আমি হাতে 3টে ঘন্টা টাইম পাচ্ছি রেগুলার আওয়ার, আর সানডেতে হয়তো আমি মনে করলাম পড়লামই না, একটা দিন আমি রেস্ট দিলাম, আমি পড়লামই না, তাহলে আমি হাতে 3 ঘন্টা টাইম পাচ্ছি। যারা চাকরি করো তারা যদি সেন্ট্রাল গভর্নমেন্ট প্রিপারেশন নাও, দেখো স্টেট গভর্নমেন্ট প্রিপারেশন নিয়ে এখন সেরকম কোনো লাভ নেই, তাও যদি স্টেট গভর্নমেন্ট প্রিপারেশন নাও তাহলে তার জন্য আমি আলাদা বলে দেবো, কারণ তার সেলফ স্টাডি, স্টেট গভর্নমেন্টের পড়াশোনা সম্পূর্ণ আলাদা। আমি এটা ব্যাংকিং বা এসএসসির জন্য বলছি। তারা সব থেকে বেশি টাইম দেবে হচ্ছে ম্যাথ এবং ইংলিশের ওপর। এই দুটো খুব ভালো করে তোমরা টাইম দেবে। কিভাবে করবে? একটা জিনিস করতে পারো, দেখো রেগুলার তো সবগুলো সাবজেক্ট পড়া সম্ভব নয়, যেটা উইক সেটা উইকে বেশি দিন রাখো। ভালো লাগলো না কথাটা শুনতে? যেটা উইক সেটা উইকে বেশি দিন রাখো, যেটাই ধরো তুমি স্ট্রং সেটা একটু কম রাখো। ধরো আজকে আমি ম্যাথে স্ট্রং, তাহলে আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 2 দিন যাতে আমি ম্যাথটা করি, যাতে ভুলে না যাই। এবার তুমি একদম প্রথম যদি শেখো, ধরো তুমি একদম প্রথম থেকে সমস্ত কিছু শিখছো, তাহলে পার ডে রোজ একটা একটা করে জিনিসপত্র পড়ো। যদি নতুন শেখা হয় তাহলে ইকুয়াল ভাগে ভাগ করে নিয়ে পেরো, বা যদি নতুন শেখা না হয়, যদি তোমার একবার বা দুবার ব্যাপারটাকে জানো, ব্যাপারটা ক্লিয়ার থাকে, তাহলে আমি বলবো যেটা উইক সেটা তুমি বেশি পড়ো, সেটা তুমি হয়তো 3 দিন পড়ো কি 4 দিন পড়ো, যা খুশি করো, আইদার 3 অথবা 4, এটাকে সেই হিসাবে কমিয়ে নাও। মানে তখন পুরো দিনটাকে এইভাবে ভাগ করবে, আর চেষ্টা করবে
অ্যাটলিস্ট রবিবার কিচ্ছু না, রবিবার না এক্সট্রা কিছু পড়া, না কিছু করা, নতুন কিছু না, যা যা পড়লে তার উপরে একটা সেকশনাল বা মক টেস্ট দেয়। এইভাবে এগো। মানে ধরো আজকে তুমি একটা সপ্তাহে ম্যাথের রেশিও কমপ্লিট করলে, ইংলিশে ইডিয়ামস কমপ্লিট করলে, রিজনিং এর ধরো কোডিং কমপ্লিট করলে, তাহলে চেষ্টা করবে লাস্ট দিনকে এটার উপর একটা সেকশনাল টেস্ট দেওয়ার। কথার কথা বলছি। আর তোমরা রুটিনটা ডেইলি না উইকলি বানাও। মানে ধরো তুমি বানাও যে 1 থেকে 6 তারিখ, এই 1 থেকে 6 তারিখ আমি ম্যাথের এই দুটো চ্যাপ্টার, এটার এই দুটো চ্যাপ্টার, এটার এই দুটো চ্যাপ্টার করব, এইভাবে এগো। স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কি করব? কারেন্ট অ্যাফেয়ার্স আলাদা করে এখন পড়ার দরকার নেই, রেগুলার একটুখানি যা দেখলে হ্যানা ত্যানা করলে ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স মেনলি জোর দিয়ে পড়বে হচ্ছে পরীক্ষার 1 মাস ঠিক আগে, পুরো গাঁথাতে থাকবে, তখন শুধু মক টেস্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স। ধরো আমার যদি আজকে জুলাই মাসে পরীক্ষা হয়, তাহলে আমার টার্গেট হবে জুন মাসের মধ্যে সিলেবাস শেষ করব। আমার এক্সাম ধরো জুলাইতে, জুন মাসের মধ্যে আমি সিলেবাস শেষ করব। লাস্ট যে 1 মাস আছে শুধুমাত্র মক টেস্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট আর কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাস। মান্থলি পিডিএফ পাওয়া যায় যে কোনো জায়গা থেকে অ্যাভেলেবেল। এসএসসি বা রেলের জন্য প্রিপারেশন নিলে স্পিডি কিনে নাও, 1 বছরের পাওয়া যায় ফুল ইয়ার বুক, প্রত্যেক মান্থে বেরোয়, একবার রিডিং মেরে রেগুলার মুখস্থ করা হয়ে যাবে। ব্যাংকিং প্রিপারেশন নিলে অ্যাফেয়ার্স ক্লাউড নিতে পারো, আড্ডার নিতে পারো, যেখান থেকে নাও সেখান থেকে একদম মান্থলি পিডিএফ করে ডাউনলোড করো, ওরা পুরো ব্যাংকিং পকেট পিডিএফ বার করে, সেটা দেখে করতে পারো। কিন্তু তার আগে মেক শিওর যে 1 মাস আগে তোমার যেন ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যায়, সেইভাবে এগোতে হবে। লাস্টের দিকে টানতে হলে টেনে দেবে। ক্লিয়ার? এইবার আমি আসছি যারা শুধুমাত্র পড়ছো, তোমাদের হাতে অঢেল সময়, তোমাদের হাতে অঢেল সময়। আমি এইখানে ম্যাথ এবং ইংলিশটাকে এদেরও যেমন স্ট্রং হতে বলছি, তোমাদেরও বলবো। তোমাদের হয়তো ম্যাথ খুব স্ট্রং, তাহলে ইংলিশটায় স্ট্রং হও, ইংলিশ খুব স্ট্রং, ম্যাথে স্ট্রং হও। সাইমালটেনিয়াসলি ম্যাথ এবং ইংলিশের মধ্যে তোমাদের কিন্তু স্ট্রং হতে হবে। এবার যাদের অনেক সময় আছে তারা কি করবে? তারা প্রপারলি সাবজেক্টগুলোকে ভাগ করবে। ধরো আমাদের মেন এসএসসি, আমি এসএসসি বা রেলটা নিয়ে বলছি, ব্যাংকিংয়েও মোরাললেস 3টে সাবজেক্ট থাকে বা 4টে সাবজেক্টই থাকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে। ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয় হচ্ছে ম্যাথ এবং ইংলিশে, তো এই দুটোকে তো তোমাদের তুলতেই হবে। জিকের মধ্যে আমাদের কি কি আছে? জিকের মধ্যে আছে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক। এইবার এই যে জিনিসগুলো, এইখানে আমরা একটু স্মার্ট ওয়েতে পড়বো, একটু স্মার্ট ওয়েতে পড়বো। আমরা এটাও দেখবো যে কোনটা আমরা এখানে ছাড়তে পারি, কিভাবে ছাড়তে পারবো, কোনটা করবো সেটা নিয়ে আমার জাস্ট ভিডিওর লাস্টে একটা হার্ড স্টাডি ভার্সেস স্মার্ট স্টাডি চলে এসেছে, সেটা আমি বললাম না। এবার তোমরা এই রকম ভাবে করবে, তোমরা দিনটাকে না দুটো ভাগে ভাগ করবে, সকালের একটা ভাগ, সন্ধ্যের একটা ভাগ। কারো খুব সকালে ভালো পড়া হয়, কারো সন্ধ্যেতে ভালো পড়া হয়। যেমন আমার রাত্রিবেলায় খুব ভালো পড়া হয়, সারা জীবনে আমি সকালে পড়তে পারিনি। তো তোমরা দিনটাকে দুটো ভাগে ভাগ করবে, সকালে একটা ভাগ, সন্ধ্যেতে বেলা একটা ভাগ। সকালবেলায় যে ভাগটা, ধরো আমি আমার কথা বলছি, আমি ধরো সকালবেলায় ভাগ করলাম 9টা থেকে 12টা কি 12:30, সন্ধ্যাবেলায় ভাগ করলাম 7টা থেকে 10টা কি 6টা থেকে 9টা, যা তোমার ইচ্ছা। আমি 3 ঘন্টা 3 ঘন্টায় ধরছি, তার বেশি ধরছি না, ঠিক আছে? তোমরা কি করবে বলো তো? ধরো আমার সকালে খুব খারাপ পড়া হয়, সন্ধ্যেবেলায় আমার খুব ভালো পড়া হয়, মনোনিবেশটা বেশি করতে পারি। সন্ধ্যের সময় সেই টপিকগুলো রাখবে যেগুলোতে তুমি উইক। ধরো আমি যে হিস্ট্রিতে উইক, আমি একদিন রাখলাম যে ভাই আমি একদিন হিস্ট্রি পড়বো, একদিন হিস্ট্রির সাথে ইংলিশ পড়বো, পরের দিন আমি ভাই পলিটির সাথে জিকে পড়বো, এরকম ভাবে রাখলাম। সেম ভাবে সকালবেলায় তুমি কি করবে? সকালবেলায় তুমি মোটামুটি যেটা স্ট্রং সেটা রিভিশন দেবে। যেমন ধরো আমি ম্যাথ আর রিজনিং এ স্ট্রং, তাহলে আমি প্রথম দিন ম্যাথ রিজনিং লিখলাম। আমি হয়তো হিস্ট্রির আইভিসিতে স্ট্রং, আইভিসিটা আমার ভালো, তো আমি আইভিসিটা করে নিলাম।
বা এটা উল্টোটাও হতে পারে, কেউ ধরো জিএস এ ভালো, সে জিএসটা একবার জাস্ট উল্টে উল্টে দেখে নিল, কয়েকটা কোশ্চেন অ্যান্সার করে নিল। কেউ ইংলিশে ভালো, ইংলিশের কয়েকটা কোশ্চেন অ্যান্সার করে নিল। অর্থাৎ যে টাইমে তার ভালো পড়া হয় সেই টাইমে সেই সাবজেক্টটা রেখো বা সেই টপিকগুলো রেখো যেটায় তোমাকে এফোর্ট বেশি দিতে হবে, যেটায় তোমার মনোনিবেশ বেশি করতে হবে। ঠিক আছে, এইবার একদম লাস্টে, উইকের একদম লাস্টে তোমরা রাখবে হচ্ছে রিভিশন। একদম লাস্টে তোমরা রাখবে হচ্ছে রিভিশন। ঠিক আছে, রিভিশন বা মক। আর তোমরাও উইকলি ব্যাপারটাকে দেখবে যে ভাই আমি এই উইকে এই টপিকগুলো শেষ করবো, এই টপিকগুলো শেষ করবো। দেখো, যারা চাকরি করো বা করেন তাদের অনেক বাধ্যবাধকতা আছে, ফ্যামিলির ইস্যু আছে, নিজের চাপ আছে, অনেক কিছু আছে। আমি নিজেও এখান থেকে পড়িয়ে গিয়ে মিটিং করে একগাদা কাজ করে বাড়িতে গিয়ে সম্পূর্ণভাবে পড়তে পারি না, আমাদের রাস্তাটা একটু চাপ। কিন্তু যারা ভাই স্টুডেন্ট আছো তাদের তো অতটা চাপ নয়, তারা তো তোমার পুরো টাইমটা ইনভেস্ট করতে পারো। এবার ধরো যারা স্কুল বা কলেজের স্টুডেন্ট আছো, স্কুলের যারা স্টুডেন্ট আছো তাদের এখন শুরু করার দরকার নেই। কলেজে যারা ফাইনাল সেমিস্টারে বা তার আগে বা পাস কোর্সে আছো, তারা দিনের একটা ভাগ বেছে নাও, ধরো যে টাইমটায় তোমার ভালো মনোনিবেশ হয় সেই টাইমটায় তুমি কলেজের পড়া পড়লে। যারা স্কুল বা কলেজে আছো তারা এমন ভাবে করো যে যে টাইমটায় তোমার ভালো মনোনিবেশ হয় সেই টাইমে কলেজের পড়া পড়লে, সেটাতেও তো ভালো মার্কস নিয়ে পাস করতে হবে রে ভাই। আর যেটা একটু কম মনে হয় সেটাই এটা করছো। যারা স্কুল বা কলেজে আছো তারাও সবার আগে চেষ্টা করবে ম্যাথ এবং ইংলিশকে তোলার। রিজনিং উঠে যাবে, রিজনিং নিয়ে কোনো চাপ নিও না, রিজনিং এ টাইম দিলেই উঠে যাবে। সব থেকে বেশি কষ্ট দেবে হচ্ছে এরা। যদি কারো ম্যাথ স্ট্রং হয়, ফুল 100% কনফিডেন্ট হও যে ভাই ম্যাথ আমি স্ট্রং, তাহলে সে রিজনিং এবং ইংলিশে যাও। তারা জাস্ট এই দুটোতে এগো। জিকে এখন পড়ারই দরকার নেই। জিকে কখন পড়বে? যখন পুরোপুরি এর মধ্যে মনোনিবেশ করবে তখন জিকে পড়বে। কারণ যারা স্কুল কলেজে আছো তারা যদি জিকের সাথে কলেজের পড়া পড়তে যাও তাহলে দেখবে কেমিস্ট্রির ফর্মুলার মধ্যে তরোয়াল আঁকা হয়ে গেছে, খুব চাপ হয়ে যাবে তখন। ঠিক আছে, তো এইভাবে জেনারেলি আমাদের সেলফ স্টাডি করতে হয়। রেগুলার রুটিন নয়, একটা উইকলি রুটিন করো এবং দিনে একদিন একটা মক টেস্ট দেওয়ার বা সেকশনাল টেস্ট দেওয়ার ট্রাই করো। এটা আমিও মেনটেন করি, আমিও ফল পেয়েছি, তাই তোমাদের বললাম। এবার তোমরা অনেকে বলবে স্যার আপনি ফল পেয়েছেন কি, এই তো এখানে পড়াচ্ছেন, কোথাও তো চাকরি পাননি। ভাই মানছি, কিন্তু আমি মেন্স ক্লিয়ার করেছি, পিওর ইন্টারভিউতে গেছি, CBT2 ক্লিয়ার করেছি, সাইকোমেট্রি টেস্ট ক্লিয়ার করেছি। দেখবে পুরো আড্ডায় রেলের সাইকোমেট্রি টেস্ট খালি আমি পড়াই, কারণ আমি সেই অবধি গেছি দুবার। ব্যাংকিং সাইকোমেট্রি টেস্ট আমি পড়াই, কারণ আমি দিয়েছি, গেছি তো ভাই। পুরোটা হয়তো হয়নি, সত্যি হয়নি, হয়তো হয়েও যাবে, সেটা নিয়েও আমি কনফিডেন্ট। বাট আমি যে ভুলগুলো করেছি বা আমার হাতে যে সময়টা নেই, তোমাদের হাতে সেই সময়টা আছে ভাই। লাইফে আমাদের কারোরই সেরকম কোনো খারাপ দিন কখনো আসে না যেটার জন্য আমাদের অন্য একজনের থেকে মোটিভেট হতে হয় বা মোটিভেশন নিতে হয়। কিন্তু বর্তমানে এতটাই খারাপ অবস্থা চারিদিকে চাকরি বাকরির, সত্যি কথা বলতে একটা সময় পর তোমার পাশ থেকে অনেকে সরে যাবে, তোমার বাবা মাও সরে যেতে পারেন। বাট নিজের ওপর সেই কনফিডেন্সটা রেখো। এই রাস্তাটা খুব কঠিন একটা রাস্তা ভাই, সাজানো গোছানো রাস্তা নয়, বড় কঠিন রাস্তা। আর আমি বলছি না যে সবাই হয়তো সফল হবে, বাট যদি কেউ না পাও কখনো ভাববে না আমার লাইফ শেষ। তোমার লাইফ আরো অনেক ভালো হতে পারে, অন্যদিকে যাও, অন্য কিছু করো। ঠিক আছে, সরকারি চাকরি গ্যারান্টি যে হ্যাঁ ভাই আমি বসে থাকলেও চাকরি পাবো, আর কিছু না। কিন্তু কোনোদিন যদি এই সরকারি চাকরি কারো বাই চান্স না হয়, আমি চাই না কারো না হোক, তাহলে এইটা ভাববে যে তোমার হয়তো আরো অনেক বেটার কিছু হবে। তাই ততদিন যতদিন বয়স আছে ফাটিয়ে লড়াই করে যাও। আমি আছি, শুভদীপ স্যার আছেন, অপূর্ব স্যার আছেন, সুভাষিস স্যার আছেন, সবাই আছে, সবসময় থাকবো। ঠিক আছে, চলো। যারা নতুন আছো 7220308469 হাই লিখে পাঠিও। কারো যদি কোনো প্রশ্ন থাকে কিছু থাকে আমায় কমেন্ট সেকশনে করো, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। আমাকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারো হোয়াটসঅ্যাপে, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে। আমার সাথে কথা বলতে হলে হোয়াটসঅ্যাপে SMS করো, আমি ফোন করে নেব।
আশা করি কিছুটা হলেও তোমাদের সাহায্য করতে পেরেছি। এরপরেও যদি কারো কিছু প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করো, অবশ্যই জানিও। অনেকে আমার সাথে দ্বিমত প্রকাশ করতে পারো, আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি আমার দিক থেকে সম্পূর্ণ যুক্তি দেওয়ার চেষ্টা করব। সময় অনেকের হাতে আছে, সবার হাতে থাকে, তাই যদি 1 বছরও তোমার সময় থাকে সেটাকে এমনভাবে ইউটিলাইজ করো যাতে পরীক্ষা দেওয়ার পর হলো না হলো কিছু যায় আসে না, এতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করো যাতে লোকে তোমাকে সেই এক্সপিরিয়েন্সের জন্য দাম দেয়। ঠিক আছে, চলো বস, আজকে আর সেরকম কিছু বলার নেই, জাস্ট একটা কথা তোমাদের বলে দিই, খুব দুটো সুন্দর ভিডিও আমি করে দিয়েছি। একটা হচ্ছে কিভাবে প্রিপারেশন শুরু করবে, যারা নতুন আছো প্রিপারেশন স্টার্ট কি করে করবে তাই নিয়ে একটা ভিডিও আছে, লাস্টে চলে আসবে, সেটা নিয়ে চাপ নিও না। আর এরকম টাইপের যে ভিডিও এখানে আমি কি করছি বলতো, ছোট ছোট ভিডিও কোর্স আনছি, যেমন আগে মিক্সড এডুকেশন, তারপরে প্রফিট অ্যান্ড লস। নেক্সট উইকে আমি খুব সম্ভবত টাইম অ্যান্ড ডিস্টেন্সের নিয়ে যাব, খুব সম্ভবত টাইম অ্যান্ড ডিস্টেন্সের এই নেক্সট উইক মানে এই উইক রানিং উইকে আমি শুরু করব। তো পরশু কি তারপর থেকে আমি শুরু করব। তো তোমরা আমাকে জানিও টাইম অ্যান্ড ডিস্টেন্সের সাথে অন্য যদি কিছু দরকার হয় অবশ্যই করব। আর একটা খুব অসাধারণ ব্যাচ আমাদের আছে ভাই, দামটা একটু বেশি কারণ ভালো জিনিসের দাম সবসময় বেশি হয়, খুব অসাধারণ ব্যাচ এটা। তোমার সামনে ঘুম থেকে উঠে সকালে যে এক্সামটার কথা মনে পড়বে সেই এক্সামটাই এখানে কভার হবে। 5খানা হার্ড কপি বই পাবে, 1খানা কারেন্ট অ্যাফেয়ার্সের বই পাবে, অনেক ক্লাসেস পাবে, লাইভ ক্লাস, অনেক ইম্পর্টেন্ট রেকর্ডেড ভিডিও পাবে, ব্যাংকিং ম্যাথ সম্পূর্ণটা ফ্রিতে এখানে অ্যাড করা থাকবে, WBCS মেন্সের ম্যাথ সম্পূর্ণ এখানে ফ্রিতে অ্যাড করা থাকবে। মেন্স মানে পেপার 6 আর কি, নয় কিন্তু অপশনাল পেপার নয়। ব্যাংকিং এর ডিআই, তারপরে তোমার পারমুটেশন কম্বিনেশন, তারপরে তোমার সিম্পলিফিকেশন, কোঅর্ডিনেট জিওমেট্রি, এরকম ছোট ছোট অনেক ব্যাচ এখানে ফ্রিতে অ্যাড করা থাকবে। 5টা বই থাকবে এবং রেল এসএসসি সহ যা যা আছে পরীক্ষা, WBP হেনা তেনা সব কিছু এটাই কভার হবে। একটা ব্যাচই নাও, এমন ভাবে নাও যাতে তোমাদের সুবিধা হয় বা ভালো হয়। 3300 টাকা মতো এটার দাম পড়বে, ওয়ান টাইম পেমেন্ট, একবার পে করো। এই ব্যাচ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট চাকরি পেয়েছে, নট অনলি এসএসসি, কেউ কলকাতা পুলিশে পেয়েছে, কেউ MTS এ পেয়েছে, CHSL ক্র্যাক করেছে, কেউ পায়নি, সত্যি কথা বলছি কেউ পায়নি। CHSL অনেকে ফার্স্টে ক্র্যাক করেছে, Tier 1 ক্র্যাক করেছে, কনস্টেবল অনেকে পেয়েছে, RPF এ আছে, টেটে অনেকে আছে। তো এইটা না একটা ওভারঅল ব্যাচ, ANM GNM পেয়েছে, এটা একটা ওভারঅল ব্যাচ। নিতে হলে এটা নিও, নেয়ার আগে একবার আমার সাথে একটু কথা বলে নিও, বা ডাইরেক্ট যদি কারো নেয়ার ইচ্ছা হয় ডেসক্রিপশনে ব্যাচের লিঙ্ক থাকবে, কোড লেখা থাকবে, কোন কোডে 18% ডিসকাউন্ট পাবে, ম্যাক্সিমাম ডিসকাউন্ট, সেটা দেখে নিও। ঠিক আছে, Y349 হয়ে যাচ্ছে তোমাদের কোড। চলো, আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি। যদি কারো কোনো রাগ হয় আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে ভাই। চলো, টাটা।